স্মোকিং কজেস ক্যান্সার। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। এই বাবু, এই ওঠ ওঠ। আর একটু মা, দেখছিস কত বেলা হয়ে গেল। আরে স্কুলে যেতে হবে না? আর একটু মা, আর একটু। ধুর, আমার আর ভালো লাগে না। রোজ রোজ দেরি করিস আর আমাকে সারাদিন নালিশ শুনতে হয়। এই যে 9টা বেজে গেছে। মা, ও মা, আজ তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। তোমার কি রান্না হলো? ভাত ডাল হয়ে গেছে, তাড়াতাড়ি চানটা করে আয়। আমি মামলেটটা ভেজে দিই। কি ব্যাপার দাদু ভাই, আজকে সূর্য কোন দিকে উঠলো? দাদু, তোমার বলেছিলাম না, স্কুলের ম্যাগাজিনে আমি একটা কবিতা লিখেছি, মায়ের স্নেহ। সেই ম্যাগাজিনটা আজ দেখ। আমার লেখা কবিতা সেবে বেরোবে। দাদু দাদু, আমাদের কি আনন্দ হচ্ছে। না, স্থানটা ছেড়ে। মা, দাদু, আমি যাচ্ছি। যাচ্ছি বলতে নেই বাবা, বলতে হয় আসি। নাতির লেখা কবিতা সবার প্রথমে আমিই পড়বো। দুর্গা দুর্গা। আমাদের ম্যাগাজিনটা কখন দেবেন? দিলি তো আমার মনোযোগটা নষ্ট করে। তোদের তো আর তর্স হয়েছে না দেখছি। কেন, তোদের ক্লাস টিচার বলে দেয়নি যে 4 পিরিয়ডের পর ম্যাগাজিনটা দেওয়া হবে? 4 পিরিয়ডের পর এখানে এসে লাইন করে দাঁড়াবে, বুঝলি? আমি সব রেডি করে রেখেছি। ঠিক আছে, আচ্ছা। আজ তোমরা কি শিখবে বলো তো? বাহ, জ্যামিতি। জ্যামিতি। ইংরেজিতে কি বলে এটাকে? জিওমেট্রি। GEOMETRY। পৃথিবীর সমস্ত কিছু পরিমাপের বিষয়গুলো হচ্ছে জ্যামিতি। আমি এক এক করে নাম ডাকছি, তোমরা স্যারের কাছে চলে যাবে। শুভম দাস, রাজশ্রী ভট্টাচার্য, আয়ুষ রায়, সৌভিক ঘোষ, বিশু রয়,
সম্রাট সুর, রোদ্দুর চ্যাটার্জি, তোর কবিতা মায়ের স্নেহ আমি খুব মন দিয়ে পড়েছি রে, খুব ভালো লিখেছিস। যা বাড়ি গিয়ে ভালো করে পড় আর সবাইকে দেখা। দাদু দেখো আমার কবিতা লিখেছে মায়ের স্নেহ। কই দেখি 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 দেখি। আমার সোনা বাবা। বাহ, অসাধারণ। বৌমা, তোমার ছেলে তো কামাল করে দিয়েছে, নেমেই বাজিমাত। কার নাতি দেখতে হবে তো। কালি, কালি, তোর বাপ কই রে? বাসায় আছে? না জেঠু, বাবা তো এখনো অফিস থেকে ফেরেনি। জেঠু জেঠু জানো স্কুল ম্যাগাজিনে আমার কবিতা ছাপা হয়েছে। কই দেখি। তুইও কবি হয়ে গেলি, হ্যাঁ? আরে সবাই যদি কবি হয় তা আমরা কোথায় যাই? হ্যাঁ, আরে কালোটা টুপি করলি নাকি রে? কি যে বলে জেঠু, যে খাতায় আমি কবিতা লিখেছি সেই খাতাটা আমি কি দেখাবো? কেমন হয়েছে সেটা তো বলো। আরে কেমন আবার হবে? তোর বাপ জীবনে 2 কলম কবিতা লিখেছে, হ্যাঁ? বংশের একটা ধাস থাকে, বুঝলি? তাছাড়া তোর মতো একটা বিশৃঙ্খি দেখতে একটা ছেলে, সে আর কি লিখবে? যেমন তেমনই হয়েছে। ধর তোর বাপ এলে বলবি যে আমি এসছিলাম, বুঝলি? চললাম। আমি দেখতে খারাপ, তাই আমার কবিতাও খারাপ। তবে স্যারেরা যে বললো আমার কবিতা খুব ভালো হয়েছে, আমি আর জীবনেও কবিতা লিখব না। এই রকম সাহিত্য সমালোচকেরাই আজ সমাজের সবচেয়ে বড় বাধা। এরা অনায়াসেই একজন সম্ভাবনাময় কবি, লেখক, সাহিত্যিককে অবলীলায় খুন করতে পারে। কে বলতে পারে, হয়তো এই রোদ্দুরই একদিন বড় ঔপন্যাসিক হয়ে উঠবে, বা হয়ে উঠবে দেশের একজন বিখ্যাত সাহিত্যিক।